বিএনপি সংস্কার বিরোধী, এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের দমন নিপীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর পৈশাচিকতার সমতুল্য বললেন তারেক রহমান। সবশেষে জানিয়ে দেব, চাঁদাবাজি ও দখলবাজি করলে পুলিশে দেওয়া হবে বললেন বিএনপি নেতা আজম খান। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি সংস্কার বিরোধী, এটি একটি মহলের পরিকল্পিত অপপ্রচার বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি সংস্কার বিরোধী, এটা একটি মহলের পরিকল্পিত অপপ্রচার মন্তব্য করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ, কিন্তু একটি মহল, একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছে। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে মিডিয়ার কিছু অংশ এবং কিছু ব্যক্তিত্ব বিএনপির সংস্কার সম্পর্কে বিভিন্ন রকম কথা বলেছে, যেগুলো সঠিক নয়। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস, এটা নিয়ে কোশ্চেন করার কোনো সুযোগ নেই। নির্বাচন নিয়ে বিএনপি কোনো ষড়যন্ত্র দেখছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সে কথা আমি এই মুহূর্তে বলবো না। তবে নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্ট বিপ্লবের পক্ষের শক্তি নয়। বিএনপি কোনো বিপ্লবের মাধ্যমে বা অন্য কোনো কিছুর মাধ্যমে নয়, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায় বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য বিএনপি 15 বছর লড়াই সংগ্রাম করেছে। এর প্রাথমিক বিষয় ভোটের অধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার অধিকার প্রতিষ্ঠা করা। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশা ও উৎকণ্ঠাও রয়েছে বলে মন্তব্য করেন তিনি বলেন, অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছে বিএনপি। কিন্তু দীর্ঘ আলোচনার পর সংস্কার কমিশনগুলো যেসব প্রস্তাব পাশ করেছে তার বিপরীত কিংবা নতুন নতুন প্রস্তাব উত্থাপন এবং তা নিয়ে অনেক সময় অচলাবস্থা সৃষ্টির কারণে সংস্কার কার্যক্রম বিলম্বিত হচ্ছে। বিএনপি সংস্কারের বিষয়ে আন্তরিক, এটা বলতে গিয়ে মির্জা ফখরুল 2016 সালে বিএনপি ঘোষিত ভিশন 2030, 2020 ও 2022 সালে 27 দফা এবং তারপরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে 31 দফায় সংস্কারের কর্মসূচির কথা জানান। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সংস্কার প্রক্রিয়ায় বিএনপি সহযোগিতা করছে বলে উল্লেখ করেন তিনি। তবে ঐকমত্য কমিশনের আলোচনায় কিছু কিছু প্রস্তাবে দ্বিমত বা ভিন্ন মত দিয়েছে বিএনপি। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্যকর করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলেই মনে করি আমরা। তার মতে, জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতামূলক করতে কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। ফলে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী। এমন সমর্থন থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খান। কত প্রস্তাবে বিএনপি সম্মত জানালেন মহাসচিব। এ সময় বিএনপির মহাসচিব ঐকমত্য কমিশনের সঙ্গে তার দলের আলোচনা এবং এ পর্যন্ত কতগুলো প্রস্তাবে একমত পোষণ করেছেন তার একটা বিবরণ তুলে ধরেন তিনি জানান, দুদক সংস্কার কমিশনের 47টি সুপারিশে 46টিতে বিএনপি সম্মত হয়েছে। কেবল 29 নম্বর সুপারিশে আইনের মাধ্যমে করার পরিবর্তে আদালতের অনুমতি নেওয়ার বিধান অব্যাহত রাখার কথা বলেছে বিএনপি। এটা না হলে দুদকের কার্যক্রমকে অহেতুক বিলম্বিত করার সুযোগ সৃষ্টি হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের 208টি সুপারিশের মধ্যে 187টি প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত, 5টিতে আংশিক একমত ও 5টিতে ভিন্ন মত দিয়েছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 11টি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি, যেগুলো দেশে প্রদেশ সৃষ্টি, পদোন্নতি, প্রশাসনিক অসঙ্গতির বিষয় উল্লেখযোগ্য। যে পদোন্নতির বিষয়ে আপিল বিভাগের রায় কার্যকর রয়েছে। বিচার বিভাগীয় সংস্কার কমিশনে গুরুত্বপূর্ণ 89টি সুপারিশের মধ্যে 62টি সুপারিশে একমত ও 9টিতে আংশিক একমত হওয়ার কথা জানিয়েছে বিএনপির মহাসচিব। তিনি বলেন, 18টি প্রস্তাবে ভিন্নমত পোষণ করে যুক্তিসহ পরামর্শ দিয়েছি।
উল্লেখ্য যে বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সব প্রস্তাবে আমরা একমত হয়েছি, তবে এর কিছু বিষয়ে নির্বাচিত সংসদে আইন প্রণয়ন কিংবা ইতিমধ্যে কোনো অধ্যাদেশ হলে তা সংসদে রেটিফাই ও সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হবে। নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কার কমিশনের 243টি সুপারিশের মধ্যে 141টিতে একমত, 14টিতে আংশিকভাবে একমত এবং 64টিতে ভিন্ন মত সহ একমত হয়েছেন বলে জানান বিএনপির মহাসচিব। ভিন্নমত সহ একমত হওয়ার ব্যাখ্যায় বলেছেন, এসব বিষয়ে পরিবর্তনের একমত হয়ে ভিন্ন আইনে ও বিধিতে সংশোধনী অধিকতর কার্যকর হবে, সেটা প্রস্তাব করা হয়েছে। 24টি বিষয়ে বিএনপি একমত হতে পারেনি। এ প্রসঙ্গে বলেছেন, নির্বাচনী ব্যবস্থা সংক্রান্ত 12টি আইন ও 6টি নীতিমালা আছে। এ বিষয়ে রাষ্ট্রীয় সংবিধানে নির্দিষ্ট বিধান এসব প্রস্তাবের বেশ কয়েকটি বাস্তবায়নযোগ্য এবং কয়েকটি নির্বাচন কমিশনের স্বাধীনভাবে দায়িত্ব পালনে স্পষ্টতই বাধা সৃষ্টি করে, তাদের সাংবিধানিক স্বাধীনতা ক্ষুণ্ণ করে। সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা অব্যাহত আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সংবিধান সংস্কারের কমিশনে 131টি সুপারিশে আমরা দফা রফা করেছি, অধিকাংশ সুপারিশে একমত হয়েছি। এর মধ্যে উল্লেখ্য 70 অনুচ্ছেদ প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বিষয়ে আমরা ছাড় দিয়েছি। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিধান বিশ্বের কোথাও না থাকার পরেও ঐক্যমত প্রতিষ্ঠার সাথে আমরা সম্মত হয়েছি। প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে বিএনপি তাদের প্রস্তাব থেকে সরে এসেছে জানিয়ে দলের মহাসচিব বলেন, জাতীয় সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি সহ আসন সংখ্যার অনুপাতে সভাপতির পদ দিতেও আমরা সম্মত হয়েছি। রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আর্টিকেল 49 পরিবর্তনে আমরা সম্মত হয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বর্তন, ন্যায়পাল আইন যুগোপযোগী করা, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা বিন্যাস সংস্কার আনার জন্য সংবিধান সংশ্লিষ্ট অনুচ্ছেদ সংশোধন ও আইনের মাধ্যমে বিশেষায়িত কমিটি গঠনেও বিএনপি একমত হয়েছে বলে জানান দলের মহাসচিব। তিনি বলেন, 6টি সংস্কার কমিশনের মধ্যে পুলিশ সংস্কার কমিশনের বিষয় এখনও আলোচনায় আসেনি, তবে ওই কমিশনে আমাদের দলের প্রতিনিধি বৃন্দের কাছে আমরা যতটুকু জেনেছি তাতে র্যাব বিলুপ্ত সহ প্রায় সব বিষয়েই ঐকমত প্রতিষ্ঠা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম বলেন, রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। এ বিষয়ে সুস্পষ্ট কোনো প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়নি বলে মন্তব্য করা থেকে বিরত থাকছি। মির্জা ফখরুল বলেন, ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অধিক ক্ষমতা দিলে যেমন ফ্যাসিবাদ কায়েম হয়, ঠিক তেমনি নির্বাচিত সরকার এবং সংসদকে ক্ষমতাহীন করলে রাষ্ট্র দুর্বল, ভঙ্গুর ও অকার্যকর হয়। এরপর জানিয়ে দেব, আওয়ামী লীগের দমন নিপীড়ন ছিল ইয়াজিদ বাহিনী পৈশাচিকতার সমতুল্য, বললেন তারেক রহমান। বিগত 16 বছরে আওয়ামী লীগের পৈশাচিক দমন নিপীড়ন ইয়াজিদ বাহিনীর পৈশাচিকতার সমতুল্য ছিলেন বলে মনে করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, ইসলাম ধর্মের অনুসারীদের জন্য ঘটনাবহুল ও বিয়োগান্ত স্মরণীয় একটি দিন 10 মুহররম, যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়। অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। এই দিন শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতার মোহে আচ্ছন্ন থেকে যারা ইনসাফ ও মানবতাকে ভুলুণ্ঠিত করেছিল তাদের বিরুদ্ধেই ইমাম হুসাইনের বাহিনী যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিল। কারবালায় ইমাম হুসাইন বাহিনীর শাহাদাত বরণ সর্বকালে দেশে দেশে অত্যাচারের কবল থেকে মুক্ত হতে নিপীড়িত মুসলিম মানুষকে উদ্দীপ্ত করে আসছে। বিবৃতিতে আওয়ামী লীগের 16 বছরের শাসনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, গত 16 বছরে ভাওতাবাজির নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি, দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করা হয়েছিল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যা মামলায় কারারুদ্ধ করে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছিল। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন নিপীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। তিনি বলেন, আর কোনোভাবেই যাতে নির্দয় অত্যাচারীর অভ্যুদয় না ঘটে সেজন্য ইমাম হুসাইনের বাহিনীর যুদ্ধ আমাদের সবসময় প্রতিরোধের প্রেরণায়
উদ্বুদ্ধ করবে। সবশেষে জানিয়ে দেব চাঁদাবাজি ও দখলবাজি করলে পুলিশে দেওয়া হবে বললেন বিএনপি নেতা আজম খান। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজি করার অভিযোগ প্রমাণিত হলে শুধু দল থেকে বহিষ্কার নয়, তাকে ধরে পুলিশে দেওয়া হবে। গতকাল শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গড়বাড়ি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ কাকরান ইউনিয়ন বিএনপির কর্মী সহ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজম খান বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু দেশকে নিঃস্ব করে দিয়ে গেছেন। 17 বছর বাংলাদেশে একটি কালো অধ্যায় ছিল। তিনি যেমন করে আমাদের ভোটের অধিকার ও গণতন্ত্র হরণ করেছিলেন, ঠিক তেমনিভাবেই বাংলাদেশের সম্পদও লুটে নিয়েছিলেন। দেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা যে একটি সরকারের উদ্যোগে একটি দেশ লুট হয়ে যায়। সরকারি হিসাব অনুযায়ী ব্যাংক থেকে 28 লাখ কোটি টাকা লুট হয়ে গেছে। এই পরিমাণ টাকা কাছাকাছি 5 বছরের বাজেট। অন্যদিকে বেসরকারি হিসেবে প্রায় 40 লাখ কোটি টাকা পাচার হয়েছে। অর্থাৎ দেশটাকে একেবারে দেউলিয়া করে জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন বিভাগের দীর্ঘদিনের দ্বন্দ্ব প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বন বিভাগের কর্মকর্তাদের স্পষ্ট করে বলে দিতে চাই, যে জায়গায় বন করতে চান তা আপনাদের নয়, ওই জমিগুলো সখীপুরের মানুষের, যারা ওই জমিতে শত শত বছর ধরে বসবাস করছে। আপনারা বনের জায়গায় বন করেন, আমরা এতে সহযোগিতা করব, কিন্তু সখীপুরের মানুষের বসবাসের জমি ও চাষের জমিতে বনায়ন করতে দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় গেলে এই এলাকার মানুষের মরণ ফাঁদ আটিয়া বন অধ্যাদেশ 82 নামের কালো অধ্যায়টি বাতিলের জন্য উদ্যোগ নেওয়া হবে। কর্মী সভায় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাসেম, এস.এম. সবুর রেজা, আকবর হোসেন কাকরাজান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমির হামজা, সদস্য সচিব মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য দেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।